তো আজ আমরা বেরিয়ে পড়লাম সকালবেলায় গুলমার্গের উদ্দেশ্যে। ঠিক সকাল 9টার মধ্যে বেরিয়ে গেলাম। বেরিয়ে এরকম একটা সুন্দর দৃশ্য পেয়ে গেলাম। গাড়িতে যাচ্ছি তো যাচ্ছি, দারুণ সুন্দর লাগছে, সারি সারি গাছ। আমি আজকে পেছনে বসেছিলাম, তাই পেছন দিক থেকে ভিডিওটা করলাম। দেখো তোমরা সবাই কেমন লাগছে। দুদিকে শুধু বরফ, মাঝে রাস্তা। আজকে রাস্তাও পরিষ্কার আছে, সুন্দর সূর্যের আলো দেখা যাচ্ছে। একবার মেঘের আড়ালে চলে যাচ্ছে সূর্য, আবার সূর্য দেখা যাচ্ছে, আর আলোতে ঝকঝক করছে চারিদিক। এই যে আমরা উপর দিকে উঠছি। আমরা এরপরে দেখব যে গাড়িটা কি আমাদের আটকায় না আবার নতুন করে একটা গাড়ি করতে হয়। আচ্ছা, এইবারে আমরা চলে এলাম গন্ডোলা রাইডে যাওয়ার জন্য। আচ্ছা, আমাদের ওখান থেকে একটা গাড়ি করতে হলো 2,500 টাকা দিয়ে, কারণ গাড়ি আর গেল না। ওই জন্য আমরা ওখান থেকে চলে এলাম একবারে গুলমার্গের যে পার্কিংয়ের জায়গার এখান থেকে আমরা হাঁটতে চললাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে মা বাবাও হাঁটছে। এখান থেকে প্রায় 1.2 কিলোমিটার গন্ডোলা রাইডের ওই জায়গাটা যেতে হয়। তার আগে এখানে যে হোটেল আছে সেই হোটেলগুলো দেখা যাচ্ছে। এই যে গন্ডোলা রাইডের বিরাট লাইন পড়েছে। আমরা তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো ওয়েট করলাম, তারপরে এই কেবিনটাতে চাপলাম সবাই মিলে। আচ্ছা, আমরা 4জনাই ছিলাম এই কেবিনে, দিদিরা তার আগের কেবিনে ছিল। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। ওপর থেকে শুধু মনে হচ্ছে একটা সাদা চাদর দিয়ে বিছানো আছে, গাছগুলো ভরে গেছে বরফে। এই যে উপরে উঠছি, কি সুন্দর লাগছে। মানে এখানে না এলে আর বোঝানো যাবে না, যারা এসেছে তারা তো খুব ভালোভাবেই দেখেছে। আর এই সময়টা হচ্ছে সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এরপরে বরফ অনেক কমে আসে। এই ফেব্রুয়ারির শেষ আর এই মার্চের শুরু তো একদম, আর ঠান্ডাটাও একদম দারুণ আছে। আর 2 দিন আগে স্নোফল হয়েছে, বৃষ্টিতে ভরে গেছে, সব এই স্নোতে ভরে গেছে। আচ্ছা, এরপরে আমরা ওখানে নেমে গেলাম। নেমে আমরা ঠিক এই স্পটটা পেলাম সঙ্গে সঙ্গে। নামার পরে এই জায়গাটাতে, এই ভ্যালিটাতে এসে আমরা প্রথমে কিছু ছবি ভিডিও করলাম। এই যে আমি পড়ে গেছি, বরফের মজা নিচ্ছি। হ্যাঁ, বরফই বরফ। এই যে এটা চারিদিকটা এত সুন্দর লাগছে। এর উপরে তো আর কোনো পাহাড় নেই, আমরা সব থেকে টপে আছি আর কি। এটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজ তো যায়নি। সেকেন্ড ফেজে ওই উঁচুতে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সেকেন্ড ফেজ। তো ফার্স্ট ফেজে এত বরফ, সেকেন্ড ফেজে যাওয়ার কোনো দরকারই নেই। এখান থেকে পুরো আমি মোবাইলটা ঘুরিয়ে তুলে নিলাম চারিদিকে ছবিটা। আচ্ছা, এখানে দিদি এই যে স্লেজিং করছে। আচ্ছা, এরপরে দিয়া আসছে। এই যে দেখে নাও, দিয়া এই যে বসে আছে। হ্যাঁ, এটা একদম নিচে চলে যাচ্ছে, আরও দূর যাওয়া যায়। তো যাই হোক, ওই সামনেই ঘুরেছে ওরা। আর এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এটা প্রায় তখন 2:30-3টে বাজছে এই সময়টা। আজকে আমাদের একটু দেরিও হয়ে গেছিলো, সকাল সকাল এলে এতটা ভিড় পেতাম না। তো যাই হোক, এটা পড়ন্ত বেলা বিকেলের দিক। এই যে মা বাবা, ওরা বেশি হাঁটাচলা করতে পারছে না, কারণ মায়ের একটু শ্বাসের অসুবিধা হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। অক্সিজেন ক্যান নিয়ে গেছি। এই যে এবার আমরা এই যে স্কেটিং করার জন্য আমরা রেডি হয়েছি, আমি আর ভাগ্নে। ভাগ্নে তো পড়ে যাচ্ছে, আমিও চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, কিন্তু এই লোহার এগুলো প্রচণ্ড ভারী হয়। হ্যাঁ, এগুলো ব্যালেন্স তো ঠিক মতন পাওয়া যায় না। চেষ্টা করছি যে ওই লাঠি দুটো দিয়ে এগিয়ে যাওয়ার, কিন্তু এগিয়ে গেলেও ব্যালেন্স ঠিক থাকছে না। তো আমি তো এই যে পড়ে গেলাম একবার। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। দিয়া বলছিল করবো, কিন্তু আমি বললাম করো না, হাঁটু টাটু লেগে গেলে কিন্তু এখনও পেহেলগাম যাওয়ার আছে, দিল্লি যাওয়ার আছে, তারপর বাড়ি ফেরার আছে। হ্যাঁ, অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তো কোনো রকমে আমরা করলাম, আর এই 2-3বার করাতে প্রচণ্ড হাঁপিয়েও গেছিলাম। যাই হোক, সব মিলিয়ে খুব আনন্দেই কাটলো দিনটা। এইভাবে আমরা আবার এবারে ওখানে কেবিনে উঠে গেলাম আবার নিচে যাওয়ার উদ্দেশ্যে। এই যে এবারে যখন নামছি, সেই নামার সিনটা দেখো তোমরা। তখন সূর্যের আলোটা দেখা যাচ্ছে, সাদা হয়ে আছে চারিদিকে।
নিচে একটুকু কালো অংশ নেই। দারুণ লাগছে। এই যে গাছগুলো, এই দেখো এখান থেকে কেমন লাগছে। ওটা ওঠার সিন দেখিয়েছিলাম, এটা নিচে নামার সিন দেখাচ্ছি। এই যে গাছগুলো রাত্রিবেলা কেমন লাগে তাও জানি না, কেমন লাগে দেখতে।